ক্ষুদ্রাকৃতির এসব রেণুপোনা স্বাদুপানির সবচেয়ে বড় চিংড়ি হিসেবে পরিচিত গলদা চিংড়ির। আর এই পুকুরে গলদা চিংড়ির পিএল বা পোস্ট লার্ভা উৎপাদনে মিলেছে অভাবনীয় সাফল্য। দেশে যে পরিমাণ গলদা চিংড়ি চাষ হয় তার শতকরা ৯৫% রেণুপোনা চোরাচালানের মাধ্যমে প্রতিবেশী দেশ থেকে আনা হয় অথবা অবৈধভাবে নদী থেকে সংগ্রহ করা হয়। বাংলাদেশের হ্যাচারিতে উৎপাদিত পিএল চাহিদার মাত্র ৫% মেটাতে পারে। সে কারণেই অনেকেই দীর্ঘদিন ধরে সরকারি বেসরকারি পর্যায়ে চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুরের মতো বাংলাদেশেও উপকূলীয় অঞ্চলে মাটুকুরে গলদা চিংড়ির পিএল উৎপাদনের। দীর্ঘদিনের প্রচেষ্টার পর সেই সাফল্য ধরা দিয়েছে সাতক্ষীরায়। মাদার মাছ ছাড়িয়েছি, মাদার মাছ ছাড়ার পরে ও তো একসাথে বাচ্চা দেয় না, পরপর বাচ্চা দেয়, এই জন্য কিছু কিছু মাছ পিএল হয়ে গেছে পুকুরি। এখন দেখতে ভালো ফলাফল পাওয়া যাবে আশা করি। পিরোজপুরের কচা নদী থেকে মাদার সংগ্রহ করে ৩২৬টি বাছাই করা মাদার HM জামানের মৎস্য খামারের ৭০ শতক জমির একটি পুকুরে ছাড়া হয়। গলদা চিংড়ির মাদারগুলোর ওজন ছিল ৬০ থেকে ৮০ গ্রাম। সেমি ইন্টেন্সিভ বাগদা চিংড়ি চাষের পুকুরের মতো করে বায়োসিকিউরিটি ও পুকুর প্রস্তুতি নিশ্চিত করা হয়েছে। পানির লবণাক্ততা ১২ থেকে ৮ ppT পর্যন্ত নিয়ন্ত্রণ করা হয়েছে। আমরা এখন বর্তমান যে মাছের রেণু দেখতেছি, আগামীতে সামনে যে দিনগুলো আসতেছে পরপর লাভাগুলো পিলে উঠলে আমাদের যে ব্যবসা বাণিজ্য ব্যবসা করতে যে টাকা নেমে গেছে তাতে সে টাকা উঠে যাবে আশা করি। যশোর থেকে আগত ক্রেতা মোশাররফ হোসেন জানান, আগে নদী এবং ভারত থেকে আসা পিপিএল উচ্চ মূল্যে সংগ্রহ করতে হতো, তবে এখন কম মূল্যে এখানেই পিপিএল পাওয়া যাবে এবং এই পিপিএল এর গ্রোথও ভালো, দামও কম। সাতক্ষীরা কালীগঞ্জ জেলা নরেন্দ্রপুর মৎস্য হ্যাচারি থেকে আমি এই গলদা চিংড়ির রেণু নিয়ে যাই, আশা করি ভালো ফল পাবো। মাছ দেখেও খুব পছন্দ হলো। হ্যাচারিতে উৎপাদিত পিপিএল ঘেরে ছাড়লে অনেক সময় মাটির স্পর্শ পেলেই মারা যায়। এছাড়া ভারত থেকে আসা পিপিএল ভালো হয় না। জামান মৎস্য খামারের পিপিএল গুলোর গ্রোথ দেখে অনেক ভালো হবে বলেই মনে করছেন বিভিন্ন স্থান থেকে আসা ক্রেতারা। মাটির পুকুরে গলদা রেণু উৎপাদন এই এলাকায় এই প্রথম। আজকে ৪০,০০০ মতো নেওয়ার আর কি চিন্তা ভাবনা আছে, এখন যতদূর নিতে পারি। পুকুরে রেণু তৈরি হচ্ছে, এই পুকুরের রেণুটা আমাদের জন্য অনেক ভালো হবে। ভারত থেকে আমি একবার ওই রেণু নিয়েছিলাম, কিন্তু সেই রেণু ঠিক মতন প্রজেক্ট পাইনি আমরা। পুকুরে ছেড়ে দেওয়া ৩২৬টি মাদার গলদা চিংড়ি থেকে প্রায় ১০ লক্ষাধিক রেণুপোনা উৎপাদিত হয়েছে, যার বাজার মূল্য প্রায় ২৫ লাখ টাকা। ইতিমধ্যে লক্ষাধিক রেণু বিক্রি হয়েছে। এতে খামারিদের পাশাপাশি চাষিরাও দ্বিগুণ লাভের মুখ দেখতে পারবেন বলে ধারণা করছে মৎস্য অধিদপ্তর। HM জামানের মৎস্য খামারের স্বত্বাধিকারী HM জামান জানান, কালীগঞ্জ উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা নাজমুল হুদার পরামর্শে পরীক্ষামূলকভাবে মাদার চিংড়ি মাছ ছেড়ে পরীক্ষায় সফল হয়েছেন তিনি। যে পরিমাণ পোনা উৎপাদন হয়েছে তা আশেপাশের এলাকার চাহিদা মিটিয়ে জেলার বিভিন্ন অঞ্চলেও পৌঁছে দেওয়া সম্ভব হবে। ৩ বিঘা জমি ভিতরে গলদার পিএল তৈরির উদ্যোগ নিয়েছে এবং ভালো ফলাফল পাওয়া গেছে। বিভিন্ন জায়গা থেকে মাছ নেওয়ার জন্য অনেকেই আসছেন। আজকে ৭০,০০০ মতো মাছ দেওয়া হচ্ছে। আর এই পিএলটা নদীর পিএলের থেকে কোনো অংশে গুণগত মানে কম নয়। সারের নমুনা অনুসারে বা সারের অভিজ্ঞতা অনুসারে উনি বলতে চাচ্ছে হয়তো ৩০-৪০ লাখের মতো উৎপাদন হওয়ার সম্ভাবনা খুবই বেশি। পুকুরে পরীক্ষামূলকভাবে পিরোজপুরের কচা নদী থেকে মাদার সংগ্রহ করে পিএল উৎপাদনের চেষ্টায় সফল হয়েছেন বলে জানান কালীগঞ্জ উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা। জামান ভাই উনি আমাদের একটা উদ্যোগে সাড়া দিয়ে মাটির পুকুরে গলদা চিংড়ির পিএল উৎপাদন কার্যক্রম শুরু করেছেন। ৩২৬টি ব্রুড মজুত করা হয়েছে এবং ব্রুডটা আমরা পিরোজপুরের কচা নদী থেকে সংগ্রহ করেছি। আমরা দেখছি তাদের যে আকার বা আকৃতি যে পরিবর্তন, এটা খুবই আশাব্যঞ্জক এবং লার্ভার উপস্থিতি আমাদের পুকুরে, সেটা আমরা আশা করতেছি যে এখান থেকে একটা ভালো ফসল আমরা তুলতে পারবো।